মানুষ প্রায়ই ভাইরাল জ্বর, সাধারণ জ্বর, চিকুনগুনিয়া, ডেঙ্গু এই সবগুলো জ্বরকে একসাথে গুলিয়ে ফেলে। তাই আজকে আমরা জানবো খুব সহজভাবে যে পার্থক্যগুলো আমরা দেখলে অথবা হলে বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জ্বরটা হয়েছে। চলুন আজকে আমরা সেই পার্থক্যগুলো জেনে নিই। সাধারণ জ্বরগুলোতে সাধারণত হচ্ছে হালকা সর্দি, কাশি, মাথা ব্যথা এবং ক্লান্ত লাগতে পারে। সাধারণত এই জ্বরটা 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। খুব বেশি না, পর্যাপ্ত পানি এবং ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম নিলে এটা একদমই ঠিক হয়ে যায়। ভাইরাল জ্বরটা সাধারণত 3 থেকে 7 দিন অথবা তারও বেশি সময় ধরে হতে পারে। এই জ্বরটা হলে সাধারণত গলা ব্যথা, কাশি, মাথা ব্যথা, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে। তবে অনেক সময় হচ্ছে ডায়রিয়াও দেখা যেতে পারে। এই জ্বরটা যদি দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে পর্যাপ্ত তরল খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। এটাকে মাঝারি আকারের ঝুঁকিও ধরা যেতে পারে। তবে যদি এই ধরনের লক্ষণ বা জ্বর যদি 102 ডিগ্রি অথবা 3 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করবেন। ডেঙ্গু জ্বরটাকে সাধারণত হাই ফিভার বলা হয়, যা সাধারণত 104 ডিগ্রির উপর পর্যন্ত হতে পারে। তবে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, চামড়ায় লাল লাল ফুসকুড়ি অথবা চোখের পিছনে ব্যথা, মাঝে মাঝে রক্তপাত এই লক্ষণগুলো এবং জ্বর যদি 5 থেকে 7 দিনের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু হাই রিস্কে থাকে। অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এই লক্ষণগুলো দেখা দিলে এবং স্যালাইন এবং পর্যাপ্ত পর্যবেক্ষণের উপরে রাখতে হবে। চিকেনগুনিয়া সাধারণত বিভিন্ন জয়েন্টে প্রচুর ব্যথা হতে পারে এবং হাঁটতেও খুব কষ্ট হতে পারে, যা স্থায়িত 5-7 থেকে 1 মাস পর্যন্ত হতে পারে। যদি এই সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং পর্যাপ্ত খাবার, বিশ্রাম এগুলো খুবই প্রয়োজন পড়ে। তো সাধারণত মোটামুটি এই সকল লক্ষণগুলো যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন আপনার কোন জ্বরটা আসলে হয়েছে। ঘরে বসে না থেকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন, তরল পানি পান করবেন এবং অবশ্যই ডক্টর ফলো আপে থাকবেন।